ভাইজান আমার হামজা যখন বারবার বলতেছে তরবারি খাবের মধ্যে ঢুকা, তরবারি ঢুকে গেল। ইন দি মিন টাইমে আমার বলতেছে মুহাম্মদ কই, আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় হাত বাড়াই দিছে, ওমর রে আমার মাওলার দোয়া কবুল হয়ে গেছে। ওমর এতদিন পর্যন্ত বাবা, ওমরের 38 কি 36 বছর বয়স পর্যন্ত কোনদিন আমার নবীর দিকে নজরে তাকায় নাই বাবা। আজকে যখন আমার নবীর দিকে তাকাইছি, ওমরের চোখ দিয়ে অজরে পানিগুলা পড়তেছে। আমি কার মাথা কাটতে আসলাম? নিয়ম হলো আমি তার মাথা কাটতে আসছি, তার চাচারে বলবি ওর কল্লাটা ঘুরাই দাও। বরঞ্চ সে বারবার বলতেছে ওমর তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে নবী একবার বলে নাই কালেমা পড়ো ওমর। ইসলাম কোনদিন জোর করে কাউরে কালেমা পড়ায় না। সঙ্গে সঙ্গে ওমর ভিতরের থেকে বলে নবীজি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 19 ডিসেম্বর তোমার পাগলগুলি যারা বিশ্ব নবীর প্রেম লইয়া এই মাঠের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আবেগ ভরা কণ্ঠ দিয়া এই গভীর রাত্রে তোমার একটা ডাক দিবে, যেমন ওমরে ডাক দিয়েছিল। ওমর নবীর সামনে হাত দুটা বাড়াইয়া মালিকরে ডাক দিছে, আল্লাহ ওমরের মতো জানোয়ার কি যখন আনোয়ার বানায় দিছ, ইসলামকে সারা দুনিয়ায় আনোয়ার বানায়। ও আমার ভোলার বাইরা চোখের পানি 2 ফুটা দিয়ে আমার মাওলার দেখায় দিবা। এই মাজবার মধ্যে কার জানু জনম দুঃখিনী মা নাই গো মা। এই ভোলা জেলায় শত শত মাদ্রাসা আছে বাবা। এখানে একটা দারুল উলুম মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমারে আনলো গো বাবা। এখানে অনেক ছেলে আছে, সারাটা রাত্র বাবা একটা মুজাও নাই, ঠান্ডা পাউলো এলাকা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গোপালগঞ্জের সন্তান বাবা। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি 2 জন, জানি না তাদের মা বাবা কোন বয়সে হারাইছে না বেঁচে আছে জানি না। এই যে তোমাদের বন্ধু রাগীব, ওর বাবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, আজকে আমার গাড়ির মধ্যে বসে লঞ্চের মধ্যে সারা রাস্তাটা কথা বলতে বলতে আসছে। এই পর্যন্ত 22 লক্ষ টাকা বাবার পিছনে খরচ হয়ে গেছে বাবা, তবু হাল ছাড়ে নাই। আজকে জমি বেচা বাবার ট্রিটমেন্ট করানোর জন্য পিছপাও হয় না। আজকেও আসার পথে জমি বেচার দলিলটা দিয়া বাবা আমাদের সাথে ওয়াজে আসছে। কেন আসছে জানো নি? তাদের মাহফিলে গত বছর মাগরিবের পরে আমি ওয়াজ করেছিলাম, ওর বাবাটা যে কত বড় মনের মানুষ। ও একবার বারবার বলে বাবা গো, দরকার হয় আমার কিডনি বেচে তোমার ট্রিটমেন্ট করাবো, তবু আমি তোমার ভোলা জেলায় সুস্থ দেখতে চাই। আমার আলেম ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা ভাইয়ের মতো দৌড়াইতে কেউ নাই রে ভাই। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাজান। আমি যখন রুমের মধ্যে বসেছিলাম, একজন আলেম ঢাকায় লেখাপড়া করতো, তখন আমি শামসুল উলুমের প্রিন্সিপাল ছিলাম। আপনাকে চরপেশন বাড়ি, ও আমারে বলে হুজুর যখন আপনার মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন আমার মা ছিল, আজকে নাই।
কলিজার ভাইরা আমার, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিয়েন না। আর এতিমদের বোনের কষ্ট আল্লাহ জানে। ওই যে আপনাকে এলাকার একটা ছেলে, ও আমার ছাত্র, আমার যৌবন কালেও আমার কাছে লেখাপড়া করছে। আজকে ওর দাড়ি পাকতে শুরু করছে। এ মুসলমানের পোলা, হাজার হাজার ছাত্র বাংলাদেশ ইলিয়াস রহমান জিহাদির আছে, ও আমার কাছে কাফিয়া পড়ছে। শুধু একটা কথা শুনাইতে চাই, ইলিয়াস রহমান জিহাদি যেই আসনে আল্লাহ প্রতিদিন বসায় কথা বলায়, এই যে হুজুর আমার ডাইন পাশে বসা, আমি হুজুরের চোখে অনেকবার পানি দেখছি। কেন জানেন? এশকে নবী তার অন্তরে ভরা। এই যে রাকিব, আজকে সে কান্দে বাবার কথা বলার সাথে সাথে। ও শুধু ওর বাবার মুখে শুধু একটা বার রাকিবই ডাক শুনতে চায়, মারুফ ডাক শুনতে চায়। কারণ কি জানেন? পৃথিবীতে বাবার মতো বন্ধু কেউ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর 14টা কান্ট্রিতে আমি গেছি। আমার মার মতো একটা চেহারা কাউকে পাই নাই। কলিজার আলেম ভাইরা, আমার আলেম ভাইরা কেন মা বাবার কাছে দুর্বল? একটা মনে রাখবেন, আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাবা, অনেক খেদমত করছে আমার। আমি ইলিয়াস রহমান জিহাদি যে আসনে বসে ওয়াজ করি, এই আসনের উপযুক্ত আমি না। এই আসনে আমারে বসানোর যোগ্যতা করে দিয়েছে আমার আল্লাহর রহমতের পরে আমার জনম দুঃখীর মায়ের দোয়া। এই যে আপনাদের কামিল মাদ্রাসার এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন প্রিন্সিপাল, যে দেখবা তার ইতিহাস খুলে দেখো, সে বলতে বাধ্য হবে তার এত বড় যোগ্যতা হওয়ার পিছনে তার মায়ের দোয়া এক নাম্বার। কলিজার যুবক ভাইরা, তালবে আলিম বাবাজিরা, আমি তোদের কাছে অনুরোধ করে যাই, তোদের বাবার মতো হই আর বড় ভাইয়ের মতো হই। মনে রাখতে হবে, বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে মাঠে নাই মো, আল্লাহ তোমার হেফাজত করবে। কথা ঠিক না বে? ঠিক। শুধু আমার নবী মায়ের কত পাগল ছিল, শুধু 2 মিনিটে শুনাই দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার নবী আজরাইলকে দেখছে মাত্র 2 বার, আর জিবরাইলকে দেখছে 23,000 বার, আর এক রাতে আছে 27,000 বার দেখছে জিবরাইল। 27,000 বার নবীর কাছে আইছে। আর আজরাইলকে দেখছে কয়বার? জোরে কোন? একবার হলো মেরাজের রাত্রে 4র্থ আসমানে, আর একবার দেখছে যখন নবীর রুমে ঢুকছে, জান লয়ে যাইব। তখন আমার নবী আজরাইল জিজ্ঞেস করে, আজরাইল তুমি তো আমারে মারবা না? হুজুর আপনারে মারার মতো ক্ষমতা পৃথিবীর কেউ নাই, আল্লাহর হুকুমে আপনারে পরিবর্তন করে নিয়ে যাবো আর কি। জোরে 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 জোরে, হুজুর আপনারে মারার মতো ক্ষমতা কেউ নাই। আমি রুমালটা আপনার নাকের কাছে আপনার হাতে দেব, আপনি রুমালটা নাকের উপর ধরবেন, আমি খালি এই রুমালটা নিয়ে চলে যাব। আমি আপনার গায়ে হাতও দিব না। দুনিয়ার সব নবীর গায়ে হাত দিয়ে আমি জান কবজ করছি, আপনার গায়ে হাত দিব না। আপনার নিজের হাত দিয়ে আমার এই রুমালটা ধরবেন নাকে, নাকের ভিতরে চলে আইব, আমি নিয়ে যাব। আমার নবী কয় না, আমি দেখবো তুমি কোন কোন কোয়ালিটিতে মারো, আমি দেখবো। আমি দেখে মারের কোয়ালিটি শিখে আমি আমার ওয়াইফদেরকে এবং আমার সাহাবীদেরকে বলে যাবো যে তোমরা মৃত্যুর যন্ত্রণার থেকে রেডি থেকো। চোখের পানি ছেড়ে দিও। আজরাইল রে, সর্বপ্রথম জানতে চাই, তুমি তো আমার মার জানটা কবজ করছো না? কয় মা তো আমার সামনে মারা গেছে, আমি আমার মায়ের ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগানো ছিল, হঠাৎ করে দেখি আমার মা আর কথা কয় না। আজরাইল আজকে একটা কথা আমার জনম দুঃখিনী মায়ের জানটা কিভাবে তুমি নিছো? আজরাইল বলে, নবীজি আমি পৃথিবীতে কয়েকটা
কবজ করতে যে নিজের চোখ দিয়ে পানি জজরে ঝরছে। এক নম্বরে হলো জালিম বাদশা আপনার আগে নবী সাদ্দাতের মায়ের জানটা কবজ করতে যাই আমার কষ্ট লাগছে নবী। নবী দুই নম্বরে আপনার জনম দুঃখিনী মায়ের জানটা নবী বাবার কবর দেখতে 550 কিলোমিটার রাস্তা মার সাথে সফর করে আসিয়া বাবার কবরের কাছে সারাদিন কান্নাকাটি করিয়া মায়ের বুকের মধ্যে জড়িয়ে শুয়েছিলেন নবী। হঠাৎ করে আল্লাহর বিদায়ের একটা সার্টিফিকেট আসলো, জিবরাইল রে আমার নবী তার মায়ের বুকে ঘুমাইতেছে গো, আগামীকালকার আমার নবী মার বুকটা পাবে। নবী আমি কেমন করছিলাম আপনারে বুঝাইতে পারবো না। নবী আমি যখন দেখতেছি একবার আপনি মায়ের ঠোঁটের কাছে যান আর একবার মায়ের বুকের উপরে মাথা লাগায় বলেন, মা গো তোমার বুকের মধ্যে গোশতের পানির মতো কেন টগর বগর আওয়াজ হইতাছে মা। আমিনা যখন বারবার বলতেছে, মুহাম্মদ রে বাবা আমার চোখের সামনে এমন একজন রে দেখতেছি যারে দেখলে আর কোনোদিন মা ডাকটা শোনা যাবে না। হে আমার ভোলা জেলার সর্বেশনের বাইরে আজকে 19 ডিসেম্বর একটু মাওলারে বুঝাইয়া কও না মালিক আমিও তো মা হারাইছি, আমিও তো বাবা হারাইছি, আমার মা বাবা কবরে কেমন আছে জানি না। আল্লাহ দেখো আমার ভাইরা অনেকে কাঁদে, আজকার মাহফিলের তয়েব সাহেব হুজুরের মা বাবা আছে কিনা জানি না গো। এই ভোলার থেকে যখন লেখাপড়া করতে দেওবান যাবে, আহারে তার মা হয়তো লঞ্চের ঘাটে সাজাইয়া দিয়া কাপড়ের আসল দিয়ে চোখ বুঝছিল আর বলছিল, তয়ব রে আবার কবে আসবা বাবা।